এমন একটা শান্ত নিরিবিলি জায়গায় এই মুহূর্তে বসে আছি, নেপালের গুফা পাতাল। স্থানীয় লোকরা এটাকে নাওমেল নামে চেনে। তবে এই যদি আমি কথা বলা আমার বন্ধ করি, পিছনে কয়েকটা পাখির কোলাহল ছাড়া আর কোনো আওয়াজ শুনতে পাবেন না। জায়গাটা এতটাই সুন্দর, এতটাই নিরিবিলি। শুনেছিলাম নেপাল নাকি খুব সুন্দর, নেপালের মোস্তাং, নেপালের আরও কয়েকটা বিভিন্ন জায়গা আছে সুন্দর। মানে নেপাল পুরোটাই যেহেতু পাহাড়ি জায়গা, তো পুরোটাই সুন্দর। তো নেপালের একদম মিরিক সংলগ্ন বর্ডারের এই মুহূর্তে বসে আছি একটা ভ্যালিতে। ভ্যালির নামটা আগেই বললাম। তো এতটাই শান্তি, বিশ্বাস করুন। মানে এসেছি আজকে সকালে, গতকাল অফিস করে আজকেই সকালে এসেছি, এসে এই সময়টা কাটাচ্ছি, আবার আগামীকাল সকালে ফিরে যাব। বিশ্বাস করুন, অফিসের কাজকর্ম, শহরের কোলাহল ছেড়ে এই যে সাময়িক যে বিরতি, এই বিরতিটা বোধহয় প্রত্যেকটা মানুষের নেওয়া দরকার। অবশ্যই বাঙালি হিসেবে এই বিরতিটা অবশ্যই আপনার নেওয়া প্রয়োজন। শুধু বাঙালি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে অবশ্যই নেওয়াটা প্রয়োজন। কারণ মেন্টাল স্টেবিলিটি, আপনার যত স্ট্রেস, সেটা পার্সোনাল লাইফ হোক, অফিস লাইফ হোক, যেই হোক, ব্যক্তিগত লাইফ হোক, তো এই শান্তিটুকু ন্যূনতম জীবনে নেওয়া প্রয়োজন। ঠিক যেমনটা আমি এরকম নিচ্ছি, আপনারাও নিন। তো এইরকম পিছনের ভিউটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্য, এক আত্মার শান্তি বলে না, যদিও মরে যায়নি এখনো, বেঁচে থেকে যে আত্মার আত্মতুষ্টি, যে শান্তি, যে মন থেকে যে হ্যাপিনেস, চোখ থেকে যে হ্যাপিনেস, সেটা আমি এই মুহূর্তে ফিল করছি। সবুজ মানেই যে চোখের শান্তি, সেটা এই জাস্ট আমার আশেপাশে দেখলে তো বুঝতে পারবেন। সাথে পাখির আওয়াজ, ওফ কি মধুর। গিটার থাকলে অবশ্যই গান করতে পারতাম, যদিও গিটার বাজাতে পারি না। তবে এই যে শান্তি, এই যে দৃশ্য, এই জন্মান্তরে ভুলিব না। হতে পারে কাশ্মীর না, তবে এই মুহূর্তে আমার কাছে কাশ্মীরের থেকেও বড় কিছু। নেপাল গুফা পাতাল। এই রাস্তার এই পারটা হলো ইন্ডিয়া, এটা হলো নেপাল। এই যে দাঁড়িয়ে আছি, এরপর আর কোনো রাস্তা নেই। নেপালে যে এসছেন সেটার একটা প্রমাণও থেকে যাচ্ছে। যদি আপনারা গুগলে উত্তরবঙ্গের ট্রেন্ডিং অফবিট জায়গা লিখে সার্চ করেন, তাহলে এই জায়গার নাম আপনারা প্রথম সারিতে পাবেন। তবে এই জায়গার খুবই কাছাকাছি থাকা কয়েকটি খুবই পপুলার ডেস্টিনেশনের জন্য এই জায়গাটি বেশিরভাগ ট্যুরিস্টের লিস্টেই থাকে না। তবে আগামী দিনে এই জায়গা তার ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে ফেললে উত্তরবঙ্গের অন্যান্য অফবিট জায়গাগুলোর সাথেই সমান সারিতে দাঁড়িয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি গুফা পাতাল, এবং যেটা কিনা পড়ছে নেপালে। এই গুফা পাতাল কিন্তু রিসেন্টলি বহু চর্চিত জায়গা, অফবিট ডেস্টিনেশন হিসেবে উঠে এসছে নর্থ বেঙ্গলের একটা ওয়ান অফ দ্য ফেমাস এই মুহূর্তে জায়গা, এবং যেটা কিনা পড়ছে একদম প্রপার নেপালে। মিরিক থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে ভারত ও নেপাল সীমান্তে নেপালের অংশে বিরাজ করছে এই অফবিট ডেস্টিনেশন। এই অদ্ভুত সুন্দর জায়গায় আপনি নিরিবিলিতে এক রাত কাটালেই আপনার সমস্ত মনের রোগ দূর হতে বাধ্য। কিংবা কয়েকদিনের জন্য নিরিবিলিতে ছুটি কাটাতে হলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট। একদম র একটা জায়গা। ওয়েলকাম টু গুফা পাতাল। ওকে, সো গুড আফটারনুন ফ্রম গুফা পাতাল। এবং এই গুফা পাতাল কিন্তু যেমনটা আগে বলছিলাম যে ওয়ান অফ দ্য বেস্ট রিচ ডেস্টিনেশন রিসেন্টলি নর্থ বেঙ্গলে যারা আসছেন অফবিট ডেস্টিনেশনের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা করে নিয়েছে এই গুফা পাতাল। তো আমি আপনাদের পুরো সারাউন্ডিং জায়গাটা দেখাচ্ছি। এখন কিন্তু এটা অফিসিয়ালি নেপাল, জাস্ট বিকজ আমি যখন বেশ কয়েকদিন আগে এসেছিলাম তখন ওখানে লেখা ছিল না যে আই লাভ নেপাল, তখন শুধু নেপালে একটা ফ্ল্যাগ ছিল। বাট এখন ওখানে পরিষ্কার লেখা আছে, ওই যে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে ওর পিছনে সামনেই লেখা আছে যে আই লাভ নেপাল। তো আপনারা এসে নেপালে যে এসছেন সেটার একটা প্রমাণও থেকে যাচ্ছে, ছবি তুলতে পারছেন। তো এত কিছু বলার আগে আপনার জায়গাটা পুরোপুরি দেখিয়ে দিই একবার। জাস্ট অ্যাট্রাকশন বলতে আমার পিছনে যে পাইন গাছে ঘেরা যে জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে মিললে একটা ফুলের গার্ডেন আছে, ওখানে আমরা যাব একটু পরে। এই জায়গাটা পুরোপুরি ভ্যালিটা ঘুরে নিয়ে, তো তার আগে
জাস্ট এখানের যে দৃশ্যটা হলো এটাই যে কুয়াশা, মাঝে মধ্যে আকাশ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে এই যে পুরো কুয়াশাচ্ছন্ন ঘেরা হয়ে যাচ্ছে, সেটা সব থেকে মেন ভিউ, এখানকার মেন যে জিনিস। আর এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা বলছিলাম, এই ভ্যালি হলো এখানকার একটা সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে এসে সময় কাটানো, বা যদি আপনি যদি একটা উইকেন্ড কাটাতে যান, জায়গাটা শুধু একবার দেখুন। জাস্ট ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ডোম মতো জায়গা, এটা হলো এখানকার একটা হোমস্টে। আপনারা এই ডোমের মধ্যে আপনাদের সময় কাটাতে পারবেন, রাত কাটাতে পারবেন। তো ওটা ছাড়াও আরও এখানে অনেকগুলো হোমস্টে আছে, সেগুলো আমি পরে বলছি। তার আগে আপনাদের জায়গাটা পুরোপুরি ভালো করে দেখিয়ে দিই। এই ভ্যালি হলো এখানকার মূল আকর্ষণ, প্লাস উপরে যে ফুলের গার্ডেনটা বলছিলাম যেখানে আমরা যাব, সেইখানে হলো মেন অ্যাট্রাকশন, ফুল দিয়ে ঘেরা একটা সুন্দর ভিউ পয়েন্ট। এবং এই ভ্যালি ধরে আপনারা যদি হেঁটে হেঁটে যান, এই ভ্যালির কিন্তু প্রায় 400-500 মিটার মতো একটা ভ্যালি। আপনারা চাইলে সেই দূরে দেখা যাচ্ছে যেখান থেকে মেঘগুলো ভেসে যাচ্ছে, অত দূর আপনারা হেঁটে যেতে পারেন। এবং মজার বিষয় যেটা আপনাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়ালি নেপাল বর্ডার, বা এই মেঘগুলো যেখান থেকে ভেসে আসছে প্লাস যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, সেটা হলো প্রপার নেপাল। একদমই মানে আইনতভাবে, বা ওখানকার যারা বাসিন্দা তারা কিন্তু একদম নেপালের বাসিন্দা। তাদের পাসপোর্ট, আধার কার্ড নেই যদিও, তাদের পাসপোর্ট কিন্তু নেপালের, বা তাদের কিন্তু পরিচয়পত্র কিন্তু নেপালের। এবং এখানকার যেটা বলছিলাম ভালো বিষয় হলো এটাই, আপনি যদি কোনোভাবে একটা উইকেন্ড সুন্দরভাবে নিরিবিলিতে কাটাতে চান, তাহলে এই গুফা পাতাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পিক হবে আপনার জন্য। যদি আপনারা দার্জিলিং আসেন বা মিরিক ঘুরতে আসেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সাইড সিনিং হিসেবে এটা রাখতেই পারেন, প্লাস এক রাত থাকা কিন্তু যেতেই পারে এই সুন্দর জায়গায়। বা যদি আপনারা হানিমুন প্ল্যান করেন সুন্দর একটা নিরিবিলি জায়গায়, তাহলে এটা কিন্তু দারুণ জায়গা হবে, বিকজ জায়গাটা আপনারা দেখে বুঝতেই পারছেন জায়গাটা কেমন জায়গা। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ঠান্ডা ধোঁয়ার মতো মেঘ এসে আপনার কপাল ছুঁয়ে সময়কে থামিয়ে দিতে পারে, এমনই একটি অদ্ভুত সুন্দর জায়গা হলো এই গুফা পাতাল। দেখুন জায়গাটা এতক্ষণ ছিল অন্ধকারে, সেই দূরে আমাদের ছেলেরাও গেছে, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ ছিল জায়গাটা একটা অন্ধকারাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন জায়গা, এবং হঠাৎ করে জায়গাটা দেখুন কি সুন্দর ক্লিয়ার হয়ে গেল। এতক্ষণ জায়গাটা যেরকমটা আপনাদের বলছিলাম, সেই জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার ছিল, বাট দেখুন জাস্ট সারাউন্ডিং প্লেসটা এখন কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে গেল, জাস্ট বিকজ অফ এই যে মেঘের জন্য। এই যে মেঘের খেলা, কুয়াশার যে খেলা, এখানকার সব থেকে বেশি সুন্দর দৃশ্য, আমি যেহেতু এখানে আগেও 2-3 বার ভিজিট করেছি, তো এই মেঘের খেলা, মেঘকে ছুঁয়ে দেখা, এবং এই যে হঠাৎ করে যে ওয়েদার চেঞ্জ হওয়া, কুয়াশাচ্ছন্ন জিনিসটা, এটাই সব থেকে ভালো বিষয় এখানকার। স্থানীয় কিছু সংখ্যক নেপালি সম্প্রদায়ের মানুষরা জায়গাটিকে একটি পবিত্র জায়গা হিসেবে মেনে চলেন। তাদের বিশ্বাস প্রাচীনকালে তাদের ধর্মগুরু এই জায়গায় বসে ধ্যান করতেন। এনজেপি বা শিলিগুড়ি জংশন থেকে পশুপতি বা সুখিয়া পোখরিগামী ভায়া মিরিক যে কোনো শেয়ার কার ধরলে মিরিকের গোপালধারা টি স্টেট ক্রস করে 7 থেকে 8 মিনিটের মধ্যেই পড়বে এই অফবিট ডেস্টিনেশন গুফা পাতাল। তবে আপনারা চাইলে মিরিক পর্যন্ত বাসে এসে মিরিক থেকে সুখিয়া পোখরি বা পশুপতিগামী যে কোনো শেয়ার কার ধরে এই জায়গাতে পৌঁছাতে পারবেন। আর এনজেপি থেকে পার্সোনাল ক্যাব হায়ার করে আসতে চাইলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকা। তো এখন আবার উপরে উঠছি। বর্তমানে ভিডিওতে যে জায়গাটি দেখছেন এটাই হলো গুফা পাতালের মেন ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ারও, এবং এই ওয়াচ টাওয়ারকে ঘিরে রয়েছে বিভিন্ন সারি সারি ফুলের বাগান। মে থেকে জুন মাসের মধ্যে আসলে এই জায়গার রূপ কিন্তু অনেকটাই আলাদা থাকে। নিচ থেকে উঠে পুরোটা ঘুরে পুরোপুরি হাঁপিয়ে গেছি। তো এটা হলো যেটা সারাউন্ডিং প্লেস দেখতে পাচ্ছেন, এটা হলো গুফা পাতালের মেন ভিউ পয়েন্ট, এবং জায়গাটা পুরোপুরি ফুলের গাছ দিয়ে ঘেরা। বাট এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা যখন সিজন হয় মার্চ, এপ্রিল, জুনে, তখন পুরো জায়গাটা রং বেরঙের ফুলে পুরো ভরে যায়। তো এই ভিউ পয়েন্টটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ অবশ্যই ওপরে কিন্তু নেপালের ফ্ল্যাগ আছে, যেহেতু এটা প্রপার নেপালের মধ্যে পড়ছে, সাথে লেখা আছে আই লাভ নেপাল। তো মোট কথা সব মিলিয়ে আপনি যদি খুবই স্বল্প খরচে বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে এই জায়গায় একবার আপনি ঢু মেরে যেতেই পারেন, এবং আমি কথা দিচ্ছি এই জায়গায় আপনার মন আটকে যেতে বাধ্য। পিছনে লেখা আছে আই লাভ নেপাল, এবং এই হলো
গুফা পাতালের মেন ভিউ পয়েন্ট, যেটা আমার পিছন দিকে দেখা যাচ্ছে একবার, এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন নীল কালারের বিল্ডিং মতো যে উইন্ডো দেখা যাচ্ছে, তো এইখান থেকেই জেনারেলি ভিউ পয়েন্ট দেখার জন্য পুরো যে সারাউন্ডিং ভিউজটা আছে, পুরো যে ভ্যালির ভিউটা আছে। তো সবশেষে আপনাদের উদ্দেশ্যে আমার সাজেশন এটাই, আপনি যদি এই জায়গাকে তার অরিজিনাল রূপে উপভোগ করতে চান তাহলে অবশ্যই সাজেস্ট করব এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভিজিট করুন। আর তাছাড়াও যদি আপনি এই জায়গায় বর্ষাকালে ভিজিট করেন এবং সেই বর্ষার রূপও কিন্তু আপনাকে নিরাশ করবে না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগ গুফা পাতাল নিয়ে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। আজকের মতো এখানেই, চলুন টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে। এই জায়গায় যদি আপনি রাত কাটাতে চান তার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টের অপশান। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে হোমস্টের ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার।